ঠাকুর, ঠাকুর। বাপরে, এত জল দেওয়া হলো জ্ঞান ফিরল না, কিন্তু আমাদের রোহিণী বষ্টমীর গলার এমন জোর যে ওই ভাব সমাধির ভাব কাটিয়ে একেবারে জ্ঞান ফিরে এলো। থাক থাক, তুমি আর মুখ নেনুনি তো। দাঁড়ো, আমাকে আগে দেখতে দাও। কি গো নতুন গোসাই, কেমন বোধ করছো? আমি কোথায় আছি? থাক থাক থাক, উঠতে হবে না, আপনি শুয়ে থাকুন। আপনি এখন মথুরায়, এটা একটা বৈষ্ণব আখড়া। আমার নাম মদন মোহন গোস্বামী, এ আখড়া আমারই। আপনি মথুরার পথে রাধা কৃষ্ণ নাম করতে করতে অচৈতন্য হয়ে পড়েছিলেন, ভাবে গভীরভাবে তলিয়ে গিয়েছিলেন। আমরা আপনাকে তুলে এই আখড়ায় নিয়ে এসেছি। এখন আপনি যদি দয়া করে আপনার পরিচয় আমাদের দেন। আমি থাক না গোসাই, এখন থাক না। ওর বলতে বোধহয় একটু কষ্ট হচ্ছে। উনি এখন বিশ্রাম নিন, পরে তো পরিচয় ঠিক পাওয়া যাবেই। হরে কৃষ্ণ, বিনোদিনী আমাদের রসে ঢলে পড়ছে। আচ্ছা, তবে তাই হোক, অনেক রাত হয়েছে, আপনি এবার বিশ্রাম নিন। ইনি হচ্ছেন গহর মিয়া, উনি খুব ভালো কীর্তন বাঁধেন। সেই কীর্তনের টানেই এখানে রয়েছেন। গহর মিয়া এই ঘরেই থাকেন। আপনার গহর মিয়ার সাথে এই ঘরে থাকতে কোনো অসুবিধা নেই তো? না মানে, আপনি গেরুয়া বসন পরে আছেন তাই। অবশ্য গহর মিয়া ইসলাম ধর্মের মানুষ হলেও শ্রীকৃষ্ণকে বড়ই ভালোবাসেন। বাবা, রাধে রাধে। তাহলে গহর মিয়া, নতুন গোসাই তোমার সঙ্গে এই ঘরেই থাকবেন, তুমি একটু দেখে শুনে রেখো। গোসাই, আমি তোমার অনুমতি নিয়ে নতুন গোসাইকে রেঁধে বেড়ে খাওয়াবো। এ তো খুব ভালো কথা। নতুন গোসাই, এ হচ্ছে আমাদের বিনোদিনী বষ্টমী, খুব ভালো রান্না করে, ওই আপনার সেবা করবে। হরে কৃষ্ণ, বলি সাধে কি আর নোকে কয় যে মদন গোসাইয়ের আক্কেল বিবেচনা নেই? বলি কেন গো, কেন এই কচি বষ্টমীকে দিয়ে ওই নতুন গোসাইকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে? বলি আমার গতরে কি বাদ ধরেছে? আহ, বড্ড বাজে কথা বলো রোহিণী বষ্টমী, ঠাকুরের সেবা বাকি আছে। বিনোদিনী, এসো, রান্না বসাবে, এসো। আপনি কি একটু উঠে বসবেন? বসিয়ে দেবো? না, আমি পারবো, অসুবিধা হবে না। আপনার কি এমন প্রায়ই হয়? কি? এই যে ভাব সমাধি, সুফি সাধকদের এরকম হয় শুনেছি, তবে এই প্রথমবার আপনাকে চাক্ষুষ করলাম। কতক্ষণ, সেই বিকেল থেকে প্রায় সন্ধে অবধি আপনি এই জগতেই ছিলেন না। না না, এর আগে আমার এমনটা হয়নি। এই মথুরা এসেই প্রথমবার হলো। বলেন কি, প্রথমবারেই এত? একে তো তাহলে মথুরার মায়া বলতে হয়। মথুরার মায়া তা বলতে পারে, কিন্তু এখানে এসে আমার মনটা যে বড় ভালো লাগছে। আরো ভালো লাগবে, একসময় শুধুই ভালো লাগবে, যে ভালো লাগা থেকে আপনি আর বেরোতে পারবেন না। সেই ভালো লাগার অনুভূতিই তো ঈশ্বর কিংবা আল্লাহ। যারা ঈশ্বরকে পেয়েছেন তাদের তো ভালো লাগেই, আর যারা ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন আপনার মতো, তাদেরও বড় ভালো লাগে। আপনারা কত উচ্চ মার্গের সাধক, আপনাদেরকে চোখের দেখা দেখেও নয়ন সার্থক। এমন কথা বলবেন না, আমার যে শুনতে ভালো লাগে না। আমি আপনাকে ঈশ্বরের গল্প শোনাবো, আর তার পরিবর্তে আপনি আমাকে আল্লাহর গল্প শোনাবেন। এই বৈষ্ণব আখড়ায় আল্লাহ ঈশ্বর যদি মুখোমুখি একে অপরের কথা শোনে, তাহলে মন্দ কি? বাহ! আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।